ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা নামক যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে কিন্তু হচ্ছে যে নবীনগরগামী যে ডিরেক্ট লেন রয়েছে, এই লেনটিতে কিন্তু হচ্ছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি একটি পণ্যবাহী ট্রাক কিন্তু হচ্ছে এখানে বিকল হয়ে রয়েছে এবং তার কিছু দূর পরেই কিন্তু হচ্ছে হানিফ পরিবহনের একটি বাস কিন্তু হচ্ছে বিকল হয়ে পড়ে রয়েছে। এর মূলত কারণ হচ্ছে এই যে এই কিছু আধা ঘন্টা আগে কিন্তু হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছিল এবং এই বৃষ্টি হওয়ার সময় কিন্তু হচ্ছে এই ট্রাকের যিনি হচ্ছে চালক রয়েছেন, তিনি কিন্তু হচ্ছে এই ট্রাকটিকে থামিয়ে এই যে এই ভুট্টাগুলোকে হচ্ছে এই পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলেন এবং এই সড়কে ট্রাকটি থেমে থাকার ফলে এই যে হানিফ পরিবহনের যে বাসটি ছিল সেটি কিন্তু দ্রুত গতিতে আসছিল, যার ফলে সে হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাসের, ফলে সে কিন্তু এসে হচ্ছে এই ট্রাকটির পেছনে মেরে দেয় এবং ঠিক হানিফ পরিবহনের বাসটি যে স্থানে রয়েছে সেই স্থানেই কিন্তু হচ্ছে দুর্ঘটনাটা ঘটে এবং সেখান থেকে কিন্তু হচ্ছে এই ট্রাকটি এত দূর এসে হচ্ছে বিকল হয় এবং এই ঘটনায় কিন্তু হচ্ছে একজন আহত রয়েছে, তবে এখনও নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনার ফলে কিন্তু হচ্ছে এই নবীনগরগামী যে ডিরেক্ট লেনটি রয়েছে, এই লেনটিতে কিন্তু হচ্ছে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং হাইওয়ে থানা পুলিশ এবং সাভার মডেল থানা পুলিশের সদস্যরা কিন্তু এই স্থানটিতে এসে এই আইন শৃঙ্খলার যে দায়িত্ব সেটি কিন্তু পালন করে যাচ্ছেন এবং যতটুকু জানা গিয়েছে হচ্ছে তারা খুব শীঘ্রই ব্রেকআপ দিয়ে হচ্ছে এই ট্রাক এবং এই বাসটিকে হচ্ছে হাইওয়ে থানায় নিয়ে যাবেন এবং এই সড়কের যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু হচ্ছে নিরসনের চেষ্টা করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে ঠিক 30 মিনিট বা 35 মিনিট পূর্বেই কিন্তু হচ্ছে এই ঘটনাটি ঘটে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এই উৎসুক জনতা কিন্তু হচ্ছে এই স্থানটিতে ভিড় জমিয়েছেন, ফলে কিন্তু হচ্ছে হাইওয়ে থানার পুলিশের এই বাস এবং ট্রাক সরানোর যে কাজ সেটি করতে কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে হানিফ পরিবহনের যে বাসটি রয়েছে সেটির কিন্তু সামনের অংশ ভেঙে গিয়েছে।